63 বছর বয়সে 11 হিজরিতে মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জালিলুল কদর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত সাহাবায়ে কেরামের বায়াত গ্রহণের মাধ্যমে তিনি খলিফা হন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী ছিলেন, তখন ছিল নবুয়তের দায়িত্ব। তারপরে নবুয়তের দায়িত্ব না, তখন তারপরে হলো রাসূলের পরে হলো খেলাফতের দায়িত্ব শুরু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, আল খেলাফতু ফি উম্মতি 30 সানা। রাসূল বলেন, আমার উম্মতের মধ্যে খেলাফত থাকবে 30 বছর। তারপরে 30 বছরের পরে খেলাফত আর থাকবে না, তখন ইমারত হয়ে যাবে, শাসন। তো খেলাফতের সর্বপ্রথম খলিফা হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি 2 বছর 3 মাস 10 দিন খেলাফতের দায়িত্ব আঞ্জাম দিয়ে 13 হিজরিতে তিনি ইন্তেকাল করেন। 13 হিজরিতে ইন্তেকাল করার পরে ওনার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জালিলুল কদর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সহযোগী ফারুক আযম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খেলাফতের দায়িত্ব গ্রহণ করেন। খেলাফতের দায়িত্ব গ্রহণ করার পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 10 বছর 6 মাস 10 দিন খেলাফতের দায়িত্ব আঞ্জাম দেন। খেলাফতের দায়িত্ব আঞ্জাম দেওয়ার পরে 10 বছর দায়িত্ব আঞ্জাম দেওয়ার পরে তিনি ইন্তেকাল করেন। ইন্তেকাল করার পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 জন পরামর্শদাতা রেখে যান, যে আমার পরে এই 6 জনের পরামর্শক্রমে পরবর্তী খলিফা কে হবেন সে নির্বাচিত হবে। 6 জনের পরামর্শক্রমে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব গ্রহণ করেন। খেলাফতের দায়িত্ব গ্রহণ করার পরে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 11 বছর 11 মাস 28 দিন তিনি খেলাফতের দায়িত্ব আঞ্জাম দেন। খেলাফতের দায়িত্ব আঞ্জাম দেওয়ার পরে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 35 হিজরিতে ইন্তেকাল করেন। 35 হিজরিতে ইন্তেকাল করার পরে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পরে খলিফা হিসেবে নির্বাচিত হন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 4 বছর 9 মাস তিনি খেলাফতের দায়িত্ব আঞ্জাম দেন। খেলাফতের দায়িত্ব 4 বছর 9 মাস আঞ্জাম দেওয়ার পরে তারপরে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব গ্রহণ করেন। খেলাফতের দায়িত্ব গ্রহণ করার পরে তিনি 6 মাস খেলাফতের দায়িত্ব আঞ্জাম দিয়ে আমিরে মুআবিয়ার হাতে খেলাফতের দায়িত্ব সুপর্দ করে দেন। এ হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত 6 মাস পর্যন্ত 30 বছর রাসূল যে বলেছেন আল খিলাফাতু ফি উম্মতি 30 সানা, এ হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত 30 বছর শেষ হয়ে গেছে। তার মানে হলো হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত ছিল খেলাফত, আর আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুরু হলো ইমারত। হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব গ্রহণ করার পরে 41 হিজরি থেকে 60 হিজরি পর্যন্ত মোট 20 বছর হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব, হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমারতের দায়িত্ব আঞ্জাম দেন। ইমারতের দায়িত্ব আঞ্জাম দেওয়ার মাঝখানে 60 হিজরির আগে তিনি নির্বাচন করে গিয়েছেন যে আমার পরে ইমারতের দায়িত্ব আঞ্জাম দিবে আমার ছেলে ইয়াজিদ